আসসালামু আলাইকুম। সো অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি ট্রান্সফরমেশনে সবাইকে স্বাগতম। সো আমাদের আজকে হচ্ছে চতুর্থ ক্লাস। আজকে আমরা ট্রান্সফরমেশনের অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি এর কনভার্সন শিখব ইনশাআল্লাহ। সো অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি আমাদের রুল আছে তিনটা। সো চলো দেরি না করে শুরু করি। প্রথম রুল হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আয়ুষ থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে সো আমাদের অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরির প্রথম রুল হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি আয়ুষ থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি আয়ুষ থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে আয়ুষ থাকলে আয়ুষ উঠে গিয়ে ইফ অথবা উদ্যাট বসবে। প্লাস এক্সটেনশন বা পরের অংশ, আয়ুষের পরের অংশ। একটা এক্সাম্পল দিই। আর সবসময় এক্সক্লামেটরি সেন্টেন্সের লাস্টে আশ্চর্যবোধক চিহ্ন বা এক্সক্লামেশন মার্ক বসবে, এটা খেয়াল রাখতে হবে আমাদের। আই উইশ, আই ওয়ারি, আই উইশ আই ওয়ার এ কিং। সো আমি যখন এক্সাম্পল দিই, তোমাদের পড়াতে গিয়ে যখন এক্সাম্পল দিই, আমি সবসময় সহজ বা বেসিক কিছু সেন্টেন্স এক্সাম্পল দিই। কারণ হচ্ছে তোমাদের এখানে আমার ক্লাসগুলো কি জানি কজন করে, যদিও যাই করুক সবাই কিন্তু একই মেধার স্টুডেন্ট না। কেউ আছে কম ক্যালিবার স্টুডেন্ট, কেউ আছে বেশি ক্যালিবার স্টুডেন্ট। সো আমি যাতে সবার বোধগম্যভাবে হয় তাই আমি বেসিক বা সহজ বাক্য ব্যবহার করি বা ফ্রিকোয়েন্ট বাক্য ব্যবহার করি। আমি চাইলে হার্ড বাক্য ব্যবহার করতে পারি, কিন্তু তা সবার বোধগম্য হবে না। সো আই উইশ আই ওয়ার এ কিং। মার্কেটটা প্রবলেম করছে। সো আয়ুষ বসে উঠে গিয়ে ইফ বসবে অথবা উদ্যাট বসবে, আর বাকি সব আনচেঞ্জ থাকবে। সো আয়ুষ উঠে গিয়ে বসেছে ইফ অথবা উদ্যাট, আর পরের অংশ আনচেঞ্জড, ইফ অথবা উদ্যাট আই ওয়ার এ কিং। সেন্টেন্সের লাস্টে এক্সক্লামেশন মার্ক। সো আমাদের প্রথম রুল হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি আয়ুষ থাকে তখন আমাদের এক্সক্লামেটরি করতে হলে আয়ুষ উঠে গিয়ে ইফ অথবা উদ্যাট বসবে, প্লাস এক্সটেনশন বা তার পরের অংশ বসবে। সো এখানে আমাদের দেখো একটা সেন্টেন্স আছে আয়ুষ আই ওয়ার এ কিং। সো এখানে আয়ুষ উঠে গিয়ে বসেছে ইফ অথবা উদ্যাট, আর হচ্ছে আয়ুষের পরের অংশ আই ওয়ার এ কিং, আর শেষে সবসময় এক্সক্লামেশন মার্ক। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ভেরি অথবা গ্রেট থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি অথবা গ্রেট থাকলে সো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ভেরি অথবা গ্রেট থাকে, আমার কালো মার্কারটা একটু সমস্যা করছে, আমি মার্কার এখন ব্লু মার্কার দিয়ে সব লিখছি। সো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ভেরি অথবা গ্রেট থাকে তখন তাকে আমাদের এক্সক্লামেটরি করতে হলে কি করতে হবে? শুধু ভেরি অথবা গ্রেট থাকলে, শুধু ভেরি অথবা গ্রেট থাকলে আমাদের হাউ নিয়ে আসতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি ভেরি অথবা গ্রেট থাকে, শুধু ভেরি অথবা গ্রেট থাকলে আমাদের হাউ দিয়ে এক্সক্লামেটরি করতে হবে। আর যদি ভেরি অথবা গ্রেটের পূর্বে এ অথবা এন থাকে, এ অথবা এন থাকলে হোয়াট দিয়ে আমাদের এক্সক্লামেটরি করতে হবে। সো আমি এক্সাম্পল দিই। দিস ইজ ভেরি নাইস পিকচার। আমি স্ট্রাকচারটা লিখে দিই। হাউ অথবা হোয়াট প্লাস ভেরি এর পরবর্তী অংশ আর সবসময় মনে রাখবে এক্সক্লামেটরি সেন্টেন্সের সবসময় ভার্ব লাস্টে বসবে।
দিস ইজ ভেরি নাইস পিকচার, আর দিস ইজ আ ভেরি নাইস পিকচার, দিস ইজ আ ভেরি নাইস পিকচার। সো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স যদি ভেরি অথবা গ্রেট থাকে, তাই আমাদেরকে এক্সক্লামেটরি করতে হলে অ্যাসার্টিভ সেন্টেন্সে শুধু ভেরি অথবা গ্রেট থাকলে হাউ দিয়ে এক্সক্লামেটরি করতে হবে, আর ভেরি অথবা গ্রেটের আগে যদি এ অথবা এন থাকে তাহলে আমাদের হোয়াট দিয়ে এক্সক্লামেটরি করতে হবে। সো এখানে স্ট্রাকচারটা হচ্ছে হাউ অথবা হোয়াট বসবে আগে, তারপরে বসবে ভেরি অথবা গ্রেটের পরের অংশ, আর তারপরে বসবে ভেরি অথবা গ্রেটের আগের অংশ। সো এখানে দেখো দিস ইজ ভেরি নাইস পিকচার, এখানে এ অথবা এন নেই, তাই আমাদের এক্সক্লামেটরি করতে কি দিয়ে করতে হবে? হাউ দিয়ে করতে হবে, হাউ। সো ভেরি এর পর অংশ কি? নাইস পিকচার, হাউ নাইস পিকচার, আর ভেরি এর আগের অংশ তারপরে বসবে হাউ নাইস পিকচার ইট ইজ। দেখো এখানে ভার্ব সবসময় লাস্টে বসবে এক্সক্লামেটরি সেন্টেন্সে, এখানে জাস্ট হাউ এর জায়গায় হোয়াট বসবে, কারণ এখানে এ আছে। হোয়াট আ নাইস পিকচার it is. সো আবার আমি রুলটা রিক্যাপ করি। সো অ্যাসার্টিভ সেন্টেন্স যদি ভেরি অথবা গ্রেট থাকে, আমাদের তা এক্সক্লামেটরি করতে হলে ভেরি অথবা গ্রেটের পরিবর্তে, যদি শুধু ভেরি অথবা গ্রেট থাকে তখন হাউ বসবে এক্সক্লামেটরি করতে, আর যদি ভেরি অথবা গ্রেটের আগে এ অথবা এন থাকে তখন হোয়াট বসবে। আর কনভার্সনের স্ট্রাকচারটা হচ্ছে হাউ অথবা হোয়াট প্লাস ভেরি এর পরের অংশ প্লাস ভেরি এর আগের অংশ। দিস ইজ ভেরি নাইস পিকচার, দেখো এখানে এ অথবা এন নেই, আমরা হাউ দিয়ে কনভার্সন করছি, হাউ প্লাস ভেরি এর পর অংশ নাইস পিকচার, হাউ নাইস পিকচার প্লাস ভেরি এর আগের অংশ দিস ইজ, ইট ইজ, সরি দিস ইজ, দিস হবে এখানে। হাউ নাইস পিকচার, দিস ইজ আ ভেরি নাইস পিকচার, দিস, এখানেও দিস হবে। সো এখানে দেখো দিস ইজ আ ভেরি নাইস পিকচার, এখানে এ আছে, তো আমরা কি নিয়ে কনভার্সন করছি? হোয়াট দিয়ে। হোয়াট প্লাস ভেরি এর পরের অংশ, হোয়াট এর পরে এই বসে গিয়েছে, প্লাস ভেরি এর পরের অংশ নাইস পিকচার, প্লাস ভেরি এর আগের অংশ দিস ইজ, হোয়াট আ নাইস পিকচার দিস ইজ। এবার আমরা এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ এর একটা কনভার্সনের রুল শিখি। সো এক্সক্লামেটরি সেন্টেন্সও যদি হুডরা অথবা এলাস থাকে, তখন অ্যাসার্টিভ করতে হলে এক্সক্লামেটরি সেন্টেন্সকে হুডরার পরিবর্তে বসবে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, আর এলাস থাকলে বসবে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। হুররা উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, হুররা উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, হুররা উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। সো আমাদের অ্যাসার্টিভ করতে হলে হুররার পরিবর্তে বসবে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট প্লাস হুররার পর অংশ কি যে হবে, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ অন দ্য ম্যাচ। A loss, I am undone, বা অকৃতকার্য। সেলাসের পরিবর্তে বসবে অ্যাসার্টিভ করতে, এলাসের পরিবর্তে বসবে ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট। সো আমাদের 3 নম্বর রুলটা হচ্ছে এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ গ্রেড, মানে বিপরীত চল। সো আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সে যদি হুডরা অথবা অ্যালাস থাকে এবং আমাদেরকে যদি অ্যাসার্টিভে কনভার্ট করতে হয়, তখন হুডরার পরিবর্তে বসবে ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট জয় দ্যাট, আর অ্যালাস থাকলে বসবে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। সো আমাদের দেখো হুডরা উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, হুডরা উই হ্যাভ ওয়ান দ্য, এক্সক্লামেটরি সেন্টেন্সে হুডরা আছে, তাই আমরা অ্যাসার্টিভ করতে হুডরার পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট বসিয়ে দিয়েছি, আর বাকি সব সেম আছে। আবার এলাস আছে এক্সক্লামেটরি সেন্টেন্সে, তা উঠিয়ে দিয়ে আমরা বসিয়েছি ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, আর বাকি সব আনসেন্সড।
সো এখানে আমাদের আজকে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি এবং অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের রুল শেষ। পরবর্তী ক্লাসে আমরা ভয়েস চেঞ্জ নিয়ে কথা বলবো আর ডিগ্রিজ নিয়ে কথা বলবো। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। আর কোনো যদি সমস্যা হয়, কোনো প্রবলেম, সো আমাদের আজকের ক্লাস এখানে শেষ। আজকের ক্লাসে আমরা শিখেছি অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, ইম্পারেটিভ এবং ইন্টারোগেটিভ। সো তোমাদের কারো যদি কোনো ডাউট থাকে বা কোনো ডিসপিউট থাকে বা আমার কোনো যদি ভুল থাকে, তাহলে প্লিজ কাইন্ডলি আমার কমেন্ট বক্সে জানাবে। আর আমাকে যদি পার্সোনালি যদি হেল্প সিক করতে হয়, তাহলে আমার সোশ্যাল মিডিয়াতে আমায় নক দেবে। ফ্রি হলে আমি হেল্প করবো। সব ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।